তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আম্মুর শরীর ভালো না, আমি তো একটু কাজ করে দিলাম আম্মুকে। তো দেখেন এইগুলা হচ্ছে বুটের ডালগুলো ভালো করে ধুয়ে, আর এগুলো হচ্ছে আমাদের ব্রাউনবাড়িয়া আঞ্চলিক ভাষায় এগুলাকে বলে চুক্কা বুট। চুক্কা বুট ধুয়ে নিলাম, ধুয়ার পরে দেখেন পানিগুলো অনেক ময়লা হয়ে গেছে। তো পানিগুলো চেঞ্জ করে একটু ধুয়ে টুয়ে দিলাম। তো এগুলো আম্মু আবার সিদ্ধ করবে। আম্মুর শরীর ভালো না, তাই জন্য আমি আম্মুকে একটু কাজ করে আগিয়ে দিলাম। তো এদিকে আমি আবার বুটের ডাল ব্লান্ডার করে পেঁয়াজ কুচি কুচি করে আদা রসুন এগুলা আলাদা আলাদা করলাম। তো আলাদা আলাদা করতে গিয়ে আমি একটু পেঁয়াজটাকে ভিডিও করে নিলাম। তো দেখেন আমি কত স্পিডে পেঁয়াজ বলতে পারি। সবাই আমার পেজটাকে ফলো করবেন। আমি একটু নতুন ব্লগার, যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো পেঁয়াজ কুচি করার পরে তো বুটের ডালের মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এটাকে মেখে নিব। তো মেখে নিতে গেলে প্রথমে আমাদেরকে লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পরে একটু পরিমাণ মতো লবণ দিব। তো লবণ দেওয়ার পরেই একসাথে এগুলাকে সবগুলো মাখিয়ে নিব। মাখানোটা অনেক সুন্দর করে মাখতে হবে, যার কারণ যাতে পরবর্তীতে তেলে ভাজার সময় সুন্দর করে হয়। তো দেখেন কত সুন্দর করে আমি এগুলাকে মেখে নিলাম। আমার ফার্স্ট এগুলো আমি মাখতেছি, তো দেখলাম লাস্টে গিয়ে অনেক বেশি হয়ে গেছে। তার জন্য আমি বক্সে করে আলাদা রেখে দিলাম, যাতে আমার আম্মু আবার পরে এগুলো দিয়ে বড়া বানাইতে পারে। টাটা।